বাংলাদেশের রাজনীতিতে এখন প্রতিদিন নাটক মঞ্চস্থ হয়, যেখানে তথ্য বিভ্রান্তি আর রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে মিলে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছিলেন শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সঙ্গে করা 10টি চুক্তি বাতিল করা হয়েছে। তিনি এই তথ্য একটি ফটো কার্ড আকারে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়। যারা ভারতের বিরুদ্ধে বা শেখ হাসিনা বিরোধিতায় সরব, তারা সজীবের এই বক্তব্যকে সত্য ধরে উচ্ছ্বাসে ফেটে পড়ে। আর তারপর কি হয়? তারপর দেখা যায় সব ফাঁকি, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সরাসরি জানিয়েছেন ভারতের সঙ্গে কোনো চুক্তি বাতিল হয়নি। তার ভাষায় এই তথ্যগুলো সম্পূর্ণ ভুল এবং অতিরঞ্জিত। তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন, তালিকায় যেসব প্রকল্প বা চুক্তির কথা বলা হয়েছে সেগুলোর অনেকগুলোরই কোনো অস্তিত্ব নেই, কিন্তু প্রকল্প এখনো চলমান, কিছু কেবল প্রাথমিক পর্যায়ে, আর মাত্র একটি গার্ডেন রিচের সঙ্গে করা একটি পুরনো চুক্তি অনেক আগে বাতিল হয়েছিল। অর্থাৎ 10টি চুক্তি বাতিল কথাটা সম্পূর্ণ মিথ্যা, মন গড়া এবং ভুয়া। এখানে প্রশ্ন আসে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এরকম একটি দাবি কেন করলেন? ভুল তথ্য ছড়ানো কি কেবল অজ্ঞতা, নাকি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে? বিশ্লেষকরা বলছেন দ্বিতীয়টাই সত্য। কারণ সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক তো ভয়াবহ রকমের ঠান্ডা, মানে শীতল। তারা ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে। শেখ হাসিনা সরকারের সময় ভারতের প্রভাব, সীমান্ত নীতি, এমনকি অর্থনৈতিক চুক্তিগুলো নিয়ে তীব্র সমালোচনা করেছে। অথচ ক্ষমতায় আসার 1.5 বছর পরেও তারা কোনো প্রমাণ দিতে পারেনি যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিলেন। বরং দেখা যাচ্ছে তারাই ভারতের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি নবায়ন করছে, বিদ্যমান সহযোগিতাগুলো বলবৎ রেখেছে। কিন্তু ভারতের প্রতিক্রিয়া, বিশেষ করে নিরাপত্তা এবং সেফ এক্সিট সংক্রান্ত অনুরোধে ঠান্ডা মনোভাব। আমরা জানতে পেরেছি যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের পক্ষ থেকে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তারা সেফ এক্সিট বিষয়ে আলোচনা করতে চেয়েছিল। ভারত সেটাতে সাড়া দেয়নি। এই সরকারের অনেককেই সেটা অস্বস্তিতে ফেলেছে। ভারতের কাছে প্রত্যাশিত রাজনৈতিক সমর্থন বা নিরাপত্তার আশ্বাস না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের একাংশ এখন প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্ট সেই হতাশার প্রতিফলন নিশ্চিতভাবেই বলা যায়। সরকারের অভ্যন্তরীণ সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে নিজেদের সমর্থক ঘাঁটি, বিশেষ করে জাতীয়তাবাদী এবং ইসলামপন্থী ভোটারদের কাছে জনপ্রিয়তা বাড়ানোর কৌশল নিতে পারেন তারা, বা নিয়েছেন তারা। এই শ্রেণীর মানুষের মধ্যে ভারতের প্রতি সন্দেহ এবং বিরাগ পুরনো, তাই ভারত বিরোধী বক্তব্য রাজনীতিতে সহজে সাড়া ফেলে। আসিফ মাহমুদের পোস্ট ভাইরাল হওয়ার কারণও সম্ভবত এটাই। মানুষ তাদের আগ্রহ মতো বিশ্বাস করতে চায়, যেমনটি মানুষ চাইছে সেরকম বিশ্বাস করতে চাইছে। কিন্তু সমস্যা হলো, এই ধরনের অপপ্রচার দেশের পররাষ্ট্র নীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী এবং সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী। দুই দেশের সম্পর্ক শুধু সরকার নির্ভর নয়, এটি অর্থনীতি, নিরাপত্তা, এমনকি আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে জড়িত। এমন সময় যদি ক্ষমতাসীনদের একজন উপদেষ্টা মিথ্যা তথ্য ছড়ান, সেটি কেবল কূটনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং দেশের অবস্থানকেও দুর্বল করে ফেলে। এবং সে কথাটি মোহাম্মদ তৌহিদ হোসেনের বক্তব্য থেকেই বোঝা যায়। সরকার এবং ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টায় আছে বলে তৌহিদ হোসেন জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা ভারতের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখব এবং এই ধরনের অপপ্রচার থেকে সাবধান থাকতে হবে। তার এই সতর্কবার্তা আসলে সরকারের ভেতরের দ্বন্দ্বকে উন্মোচন করলো। একদিকে কূটনৈতিক দায়িত্বে থাকা উপদেষ্টারা বাস্তবতা বুঝে সম্পর্ক রক্ষার চেষ্টা করছেন, অন্যদিকে কিছু প্রভাবশালী মুখ রাজনৈতিক সুবিধার জন্য উত্তেজনা সৃষ্টি করছেন। রাজনীতির ইতিহাসে দেখা গেছে, প্রতিবেশী দেশের বিরুদ্ধে গুজব বা মিথ্যা প্রচারণা চালিয়ে অস্থায়ী জনপ্রিয়তা পাওয়া যায়, কিন্তু এর দীর্ঘমেয়াদী ফল ভালো হয় না। 2013 থেকে 14 সালের ঠিক এইভাবে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে অনেক আন্দোলন হয়েছিল, জ্বালাও পোড়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেশের কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন আবার সেই একই কৌশল দেখা গেছে, কিন্তু এবার সেটি ক্ষমতায় থাকা উপদেষ্টাদের কাছ থেকে আসছে। যদি সত্যি ভারতের সঙ্গে কোনো চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী হতো, তাহলে সরকার সেটি প্রমাণ সহ তুলে ধরতে পারত।
এবং এতদিন সেটা তুললে নিশ্চয়ই জনগণ সেটা জানতে পারতো, কিন্তু সেটা না করে গুজবের আশ্রয় নেওয়া কেবল সরকার যে দুর্বল সেটা প্রমাণ করে। তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্ট বক্তব্যের পরও যদি কেউ দাবি চালিয়ে যায় যে 10টি চুক্তি বাতিল হয়েছে, সেটি আর ভুল নয়, একটি পরিকল্পিত ভয়ঙ্কর ষড়যন্ত্র। মূলত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্ট একটি রাজনৈতিক বার্তা বহন করে। তারা ভারতের কাছে প্রত্যাশিত সহায়তা পায়নি, সেই হতাশা ঢাকতে এখন ভারতের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। এভাবে তারা নিজেদের ব্যর্থতাকে দেশপ্রেমের মুখোশে ঢাকতে চায়, কিন্তু মানুষ এখন এত সহজে প্রতারিত হয় না। বাংলাদেশের জনগণ জানে কূটনীতি আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চলে। ভারতের সঙ্গে সম্পর্ক যতটা সংবেদনশীল ততটাই প্রয়োজনীয়। তাই কোনো সরকার বা উপদেষ্টার স্বার্থে এই সম্পর্ক নিয়ে খেলাধুলা করার মানে হচ্ছে দেশের স্বার্থকে বাজি রাখা। তার মানে মূল কথা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মিথ্যা বলেছেন, এবং এই যে 10টি চুক্তি বাতিলের দাবি কোনো তথ্যভিত্তিক কোনো কথা নয়, এটি রাজনৈতিক হতাশার ফল। ভারত তাদেরকে সেফ এক্সিট দিতে রাজি না হয় এখন প্রতিশোধ হিসাবে চলছে অপপ্রচার। তারা ভারতের কাছে সেফ এক্সিট চেয়েছিল কিন্তু পায়নি। এই কৌশল যতই জনপ্রিয়তা আনুক, সেটি শেষ পর্যন্ত সরকারকেই বিপাকে ফেলবে, কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসী হচ্ছে আসল মুদ্রা বা কারেন্সি। আপনি যত এই কারেন্সি খরচ করে ফেলবেন ততই আপনার ক্ষতি। আর মিথ্যা দিয়ে সেই বিশ্বাস তো অর্জন করা যায় না, যায় কি? এত মিথ্যা কথা বলেন কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? সম্প্রতি তিনি আরেক মিথ্যা কথা বলেছেন যে ঢাকা শহর নাকি জ্যাম মুক্ত হয়ে গেছে। কি মিথ্যাচার! আপনারা ঢাকা শহরে সারাক্ষণ থাকছেন, আমি না হয় দূরে আছি, কিন্তু যারা থাকছেন দেখতে পাচ্ছেন না ঢাকা শহরের অবস্থা। ঢাকা শহর নাকি জ্যাম মুক্ত হয়ে গেছে। মিথ্যা বলতে বলতে এদের জিহ্বাটা এত বেড়ে গেছে, এত বেশি বেড়ে গেছে যে কোনো সময় যে কোনো কিছু নিয়ে মিথ্যা বলতে তাদের আর কোনো দ্বিধা হয় না, যতই দায়িত্বশীল পদে থাকুন না কেন তারা। ভালো থাকবেন সবাই।